আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আম্মা বা'দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহার করতেন তখন তিনি তার 3টি আঙ্গুলি চুষে নিতেন। আবু জুহাইফা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ঠেসরত অবস্থায় আহার করি না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলি দিয়ে আহার করতেন এবং তা চুষে নিতেন। ব্যাখ্যা: সাধারণত আহারের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে আঙ্গুল ব্যবহার করতেন এবং খাওয়ার পর সেগুলো চেটে খেতেন। আঙ্গুল 3টি হলো বৃদ্ধা, তর্জনী ও মধ্যম। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা ও আঙ্গুল ত্রয় দ্বারা পানাহার করতে দেখেছি। আরও দেখেছি যে তিনি হাত ধৌত করার আগে 3 আঙ্গুল চেটে খেয়েছেন। প্রথমে মধ্যমা, অতঃপর তর্জনী, অতঃপর বৃদ্ধাঙ্গুল চেটেছেন। উল্লেখ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খেজুর, রুটি, গোশত অথবা তরকারি ছিল প্রধান খাদ্য। এসব খাদ্য গ্রহণের সময় সব আঙ্গুল ব্যবহার করার প্রয়োজন হয় না, বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দ্বারা খেতেন। কিন্তু ভাত খাওয়ার সময় 5 আঙ্গুলই ব্যবহার করতে হয়, বিধায় সব আঙ্গুলই চেটে খাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেউ আহার করো তখন যেন আহার শেষে আঙ্গুলগুলো চেটে খায়, কারণ সে জানে না খাবারের কোন অংশে বরকত রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুরমা আনা হলো। তখন আমি তাকে তীব্র ক্ষুধার কারণে বাঁকা হয়ে ঠেস দিয়ে খেতে দেখেছি। ব্যাখ্যা: সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিসের সাথে ঠেস দিয়ে বসে আহার করতেন না। এখানে সমস্যার কারণে হেলান দিয়েছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ একাধারে 2 দিন পেট ভরে জবের রুটি আহার করেননি। ব্যাখ্যা: বদান্যতা ও দানশীলতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতুলনীয়। স্বেচ্ছায় এ অবস্থাকে গ্রহণ করে নেয়ার কারণে তাকে এরূপ সাদাসিধা জীবনযাপন করতে হয়েছে। তিনি চাইলে সীমাহীন স্বাচ্ছন্দ্যের সাথে জীবন কাটাতে পারতেন, কিন্তু তা তার পছন্দনীয় ছিল না। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে কখনো জবের রুটি উদ্ধৃত থাকতো না। ব্যাখ্যা: অন্যদের দান করার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অতিরিক্ত পাকানোর মতো খাদ্য থাকতো না। তাছাড়া আহলুস সুফফা এবং অন্যান্য মেহমান তো থাকতোই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র এবং তার পরিবারবর্গ একাধারে কয়েক রাত অনাহারে এমনভাবে কাটাতেন যে তারা আহার্য বস্তুর কোনো কিছুই পেতেন না, আর অধিকাংশ সময় তাদের খাবার হতো জবের রুটি, অর্থাৎ ধারাবাহিক জবের রুটিও পেতেন না। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ময়দা রুটি আহার করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত পর্যন্ত ময়দা দেখেননি। তারপর তাকে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনাদের কি চালনি ছিল? তিনি বললেন, আমাদের কোনো চালনি ছিল না। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তবে আপনারা জবের রুটি কিভাবে ব্যবহার করতেন? তিনি বললেন, আমরা তাতে ফু দিতাম, যাতে অখাদ্য কিছু থাকলে তা উড়ে যায়। এরপর আমরা খামির করে নিতাম। ব্যাখ্যা: সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দা দেখেননি এবং চালনি ব্যবহার করেননি। এ কথা তিনি তার জানা অনুসারে বলেছেন, কেননা তখন মক্কা ও মদিনায় চালনির প্রচলন ছিল না। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে সিরিয়া সফরের সময় ময়দা দেখে থাকতে পারেন, কেননা সিরিয়ায় চালনি দিয়ে ময়দা চালার রেওয়াজ আগে থেকেই ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেবিলে আহার করতেন না, ছোট প্লেটে খাবার নিতেন না এবং তার জন্য চাপাতিও তৈরি করা হতো না। বর্ণনাকারী ইউনুস বলেন, আমি কাতাদা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করে বললাম, তাহলে কোন ধরনের প্লেটে তারা আহার করতেন? তিনি বলেন, দস্তরখানের উপর রেখে আহার করতেন। ব্যাখ্যা: শুকুর রুজা শব্দটি ফার্সি শব্দ। ক্ষুধা এবং হজমকারক, রুচিবর্ধক বিভিন্ন উপকরণ রাখার ছোট ছোট পাত্র।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজে পেট ভরে আহার করতেন না, কাজেই পরিতৃপ্ত ভোজনের উপকরণ ব্যবহার করতেন না। তাছাড়া এভাবে আহার করা যেহেতু বিলাসী, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে এসব পদ্ধতি পরিহার করতেন। এটা অতি ভোজনকারী লোভী লোকদের অভ্যাস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত তার জীবদ্দশায় একাধারে 2 দিন জবের রুটি আহার করেননি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরকা কতই না চমৎকার তরকারি। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তার বর্ণিত হাদিসে বলেন, সিরকা কতই না চমৎকার উদুম অথবা ইদাম তথা তরকারি। ব্যাখ্যা: এ হাদিসে সিরকার প্রশংসা করা উদ্দেশ্য, সিরকা উত্তম তরকারি হওয়ার কয়েকটি কারণ রয়েছে, যেমন সহজে তৈরি করা যায়, এর সাহায্যার্থে অনায়াসে রুটি ভক্ষণ করা যায় এবং সবসময় পাওয়া যায়। এছাড়া সিরকার মাঝে কিছু উপকারিতাও রয়েছে, যেমন কফ ও পিত্ত দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে। সিমাক ইবনে হরব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা কি পানাহারের ব্যাপারে যা ইচ্ছা তা গ্রহণ করো না, অর্থাৎ নিশ্চয় গ্রহণ করছো, অথচ আমি দেখেছি তোমাদের নবী তৃপ্তি সহকারে পেট ভরে সাধারণ খেজুরও খেতে পাননি। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সাহাবী ও তাবেঈনগণ যখন প্রচুর খাদ্যের অধিকারী হন, তখন তাদেরকে সম্বোধন করে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের প্রতি এবং দুনিয়ার উপকরণ সংক্ষিপ্ত রাখার প্রতি উৎসাহিত করা তার উদ্দেশ্য ছিল। জাহাদাম জারমি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তখন তার কাছে ভুনা মুরগির গোশত আনা হলো। ফলে উপস্থিত লোকদের একজন চলে যেতে উদ্যত হলো। তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তাকে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। সে বলল, আমি এক মুরগিকে নাপাক খেতে দেখে এ মর্মে কসম করেছি যে আমি আর কখনো মুরগির গোশত খাবো না। তিনি বলল, কাছে এসো এবং নির্দ্বিধায় খাও, কারণ আমি এ ব্যাপারে নিশ্চিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মুরগি খেতে দেখেছি। ব্যাখ্যা: উক্ত কথার দ্বারা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এটা বোঝাতে চেয়েছেন যে কোনো হালাল বস্তুকে হারাম করা অনুচিত। জাহাদাম জারমি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলাম। তিনি বলেন, তার নিকট খাবার পরিবেশন করা হলো এবং সে খাবারে মুরগির গোশত ছিল। সেখানে তায়ামুল্লাহ গোত্রের লাল বর্ণের এক ব্যক্তি ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একজন গোলাম। বর্ণনাকারী বলেন, সে লোকটি খেতে আসলো না। তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, খেতে এসো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মুরগির গোশত খেতে দেখেছি। সে বলল, একে ময়লা কিছু খেতে দেখেছি, সে কারণে আমার ঘৃণা জন্মেছে, তাই আমি কসম করেছি যে আমি এটা কখনো খাবো না। আবু আসিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাইতুন তেল খাও এবং তা মালিশ করো, কারণ তা বরকতময় বৃক্ষ হতে উৎপন্ন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খুবই পছন্দ করতেন। একবার তার সম্মুখে খানা পরিবেশন করা হলো, অথবা তিনি কোনো দাওয়াতে গিয়েছেন। রাবির সন্দেহ। আমার যেহেতু জানা ছিল যে তিনি লাউ খুব পছন্দ করেন, তাই তরকারির মধ্যে হতে বেছে বেছে তার সামনে লাউ পেশ করলাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবী এর কাছে গিয়ে দেখলাম যে লাউ কেটে টুকরো টুকরো করা হচ্ছে। আমি বললাম, এর দ্বারা কি হবে? তিনি বললেন, এর দ্বারা আমরা আমাদের খানা বৃদ্ধি করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক দর্জি খানা তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমিও ওই দাওয়াতে গিয়েছিলাম। দর্জি লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জবের রুটি ও ঝোল পরিবেশন করলো। সে ঝোলের মধ্যে লাউ ও শুকনা গোশত ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরকারির বাটির বিভিন্ন দিক থেকে লাউয়ের টুকরো খোঁজ করতে দেখেছি, আর সেদিন হতে আমি লাউ খুব পছন্দ করে আসছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি দ্রব্য মধু অধিক পছন্দ করতেন।
ব্যাখ্যা: হালুয়া মিষ্ট বস্তু, মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টান্ন। সাধারণ মানুষ যেসব মিষ্টি খাবার তৈরি করে তাকেই মূলত হালুয়া বলে। আর মূল অর্থের দিকে লক্ষ্য করলে এর আওতায় মিষ্টি ফলমূলও পড়ে। তথাপিও প্রচলিত পরিভাষা হিসাবে এটা হালুয়ার অন্তর্ভুক্ত নয়। হালুয়া বলতে গুড়, চিনি, মধুকেও বোঝায় এবং এর দ্বারা প্রস্তুত মিষ্ট খাদ্যসমূহকেও বুঝিয়ে থাকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদা তিনি বকরির পাঁজরের ভুনা গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশন করেন। তিনি তা হতে খেলেন এবং ওযু না করে সালাতে দাঁড়িয়ে যান। ব্যাখ্যা: অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আগুনে তৈরি খাবার খেলেও ওযু ভঙ্গ হয় না। তবে অন্য হাদিস দ্বারা আগুনে পাক করা খাদ্য খেলে ওযু নষ্ট হয়ে যায় বলেও প্রমাণিত রয়েছে। কিছু সংখ্যক সাহাবী ও তাবেঈর মতামতও এটাই। তবে চার খলিফা এবং অধিকাংশ মুহাদ্দিসগণের মতে আগুনে তৈরি খাবার খেলেও ওযু ভঙ্গ হয় না। তারা বলেন যে সকল হাদিস থেকে ওযু ওয়াজিব হওয়ার কথা উল্লেখ হয়েছে সেগুলো রহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এর সাথে মসজিদে ভুনা গোশত খেয়েছি। ব্যাখ্যা: এ হাদিসের আলোকে বোঝা যায় একা বা জামাআতবদ্ধভাবে মসজিদে পানাহার করা বৈধ, তবে মসজিদের পবিত্রতা পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেহমান হলাম। তখন আমার সামনে ছাগলের পাঁজরের ভুনা গোশত পরিবেশন করা হলো। তারপর তিনি ছুরি দ্বারা তা কাটলেন এবং আমাকে দিলেন। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাতের আহ্বান জানালেন। তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন এবং বললেন, তার উভয় হাত ধুলোয় ধূসরিত হোক। বর্ণনাকারী বলেন, তার গোঁফ লম্বা হয়ে গিয়েছিল, তাই তিনি তাকে বললেন, তোমার গোঁফ আমি মিসওয়াকের উপরে রেখে কেটে দেব। ব্যাখ্যা: তার দুহাত ধুলিময় হোক, শাব্দিক বিবেচনা হিসেবে এটা বদদোয়া, অর্থাৎ সে দরিদ্র ও নিঃস্ব হয়ে যাক। তবে এখানে বদদোয়া উদ্দেশ্য নয়। ধমক, তিরস্কার ও আক্ষেপমূলক বাক্য হিসাবে এ শব্দগুলো ব্যবহৃত হয়, এখানে এটাই উদ্দেশ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এর সামনে বকরির সামনের উরু পরিবেশন করা হলো। তিনি তা খুবই পছন্দ করতেন। অতঃপর তিনি তা থেকে দাঁত দিয়ে কেটে খেলেন। ব্যাখ্যা: মানুষের ক্ষেত্রে কনুই থেকে আঙ্গুলের আগা পর্যন্ত জিরা বলে। গরু ও বকরির ক্ষেত্রে বাহু বলতে রানকে বোঝায়। এখানে বাহু বলতে রান উদ্দেশ্য। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক ডেক গোশত রান্না করলাম। তিনি বকরির সামনের উরুর গোশত অধিক পছন্দ করতেন, তাই আমি তাকে সামনের একটি পা দিলাম। তারপর তিনি বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি তাকে সামনের আরেকটি পা দিলাম। তারপর তিনি পুনরায় বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, বকরির সামনের পা কয়টি থাকে? তিনি বললেন, সে মহান সত্তার কসম, যার হাতে আমার জীবন, যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম ততক্ষণ তুমি দিতে পারতে। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, তোমার নিকট খাবার কিছু আছে কি? আমি বললাম, না, আমার নিকট শুকনো রুটি এবং সিরকা ছাড়া কোনো কিছুই নেই। তিনি বললেন, নিয়ে এসো। তখন তিনি বলেন, যে ঘরে সিরকা আছে সে ঘর তরকারি শূন্য নয়। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমণীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সেরূপ যেরূপ মর্যাদা যাবতীয় খাদ্যের মধ্যে সারিদের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমণীকুলের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যমণি ও মর্যাদার অধিকারিণী, যেমন সারির যাবতীয় খাদ্যের মধ্যমণি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পনির খাওয়ার শেষে ওযু করতে দেখেছেন। তিনি এও দেখেছেন যে তিনি একবার বকরির কাঁধের গোশত আহার করলেন অথচ ওযু না করে সালাত আদায় করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে খেজুর ও ছাতু দ্বারা ওলিমা সম্পন্ন করেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। আমরা তাকে আপ্যায়নের জন্য একটি বকরি জবাহ করি। তারপর তিনি বললেন, মনে হচ্ছে তারা যেন জানে যে আমি গোশত পছন্দ করি। এ হাদিসের সাথে দীর্ঘ ঘটনা সম্পৃক্ত রয়েছে।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী মহিলার ঘরে আসলেন। আমি তখন তার সাথে ছিলাম। তখন ওই মহিলাটি তার জন্য একটি বকরি জবাই করলেন। তিনি তা হতে কিছু গোশত আহার করলেন। এরপর ওই মহিলাটি তার সামনে এক থোকা তাজা খেজুর পেশ করলেন। তিনি তা হতেও কিছু খেয়ে নিলেন। এরপর তিনি ওযু করে জোহরের সালাত আদায় করলেন। তারপর তিনি ওই মহিলাটির নিকটে ফিরে আসলেন। মহিলাটি অবশিষ্ট গোশতের কিছু অংশ তার সামনে পরিবেশন করলেন এবং তিনি তা খেলেন। এরপর ওযু না করে আসরের সালাত আদায় করলেন। উম্মুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসলেন। তার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। আমাদের ঘরে কয়েক ছড়া কাদি খেজুর ঝুলন্ত ছিল। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাদিগুলো হতে খেজুর খেতে থাকলেন এবং তার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও খেতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, থামো, তুমি খেজুর খেও না, কারণ তুমি সবেমাত্র রোগমুক্ত হয়েছো। তিনি বললেন, এতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া বন্ধ করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে থাকলেন। বর্ণনাকারী আরো বলেন, আমি তাদের জন্য চর্বি দিয়ে জব রান্না করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি এ থেকে খাও, কারণ তা তোমার স্বাস্থ্যের জন্য বেশি উপযোগী। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে আমার কাছে এসে বলতেন, তোমার নিকট নাস্তা করার কিছু আছে কি? আমি কখনো কখনো বলতাম, না, কোনো খাবার নেই। তখন তিনি বলতেন, আমি রোজার নিয়ত করলাম। একবার তিনি আমাদের নিকট আসলেন। তখন আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য কিছু হাদিয়া এসেছে। তিনি বললেন, তা কোন ধরনের খাবার? আমি বললাম, হাইস, খেজুরের তৈরি মিষ্টান্ন বিশেষ। তিনি বললেন, আমি তো রোজাদার অবস্থায় সকাল কাটিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর তিনি খেয়ে নিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফল পছন্দ করতেন। আব্দুল্লাহ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহের উস্তাদ বলেন, সুফল হচ্ছে সে জিনিস যা লোকেরা খাদ্য গ্রহণের পর হাঁড়ি পাতিলের তলায় লেগে থাকে। শামাইলে তিরমিজি।